আমাদের বরিশাল বিবিঘেশ্বর একটি চমকপ্রদ জায়গা। এখানে আমাদের নদীপথের যোগাযোগ বলেন, রাস্তাপথে, সড়ক পথে যখনও যোগাযোগ খুবই সুন্দর এবং চমকপ্রদ, কিন্তু আসলে আমাদের সেই সুযোগ সুবিধা নেই। তো আমরা চাই আগামীর বাংলাদেশটা হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং কর্মসংস্থান যুক্ত। যেটা ছিল হয়তো 10 টাকা 20 টাকা, সেটা বের হয়ে গেছে 40 টাকা। তো আমাদের আসলে আয়ের চেয়ে ব্যয় জিনিসটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেকেই যারা মধ্যবর্তী ফ্যামিলি, তারা এগুলি আসলেই আমরা চালাইতে পারতেছি না। চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই, মানুষ সুখে শান্তিতে যাতে বসবাস করতে সেই রকম একটা পরিবেশ তৈরি হোক, সেটা চাই। মালয়েশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র যেরকম উন্নতশীল একটা দেশে উপনীত হয়েছে, একমাত্র কারণ হইল ঐক্যবদ্ধতা। এই ঐক্যবদ্ধতা যদি আমাদের এই দেশের ভিতরে প্রতিষ্ঠা করা সম্ভব হয়, ঐক্যবদ্ধ করা যায়, তাহলে দেশের ভিতরে, বরিশালের ভিতরে সব স্থানে শান্তি অবশ্যই আনা সম্ভব। আমাদের বিএম কলেজ, হাতেম আলী কলেজ সহ অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, শিক্ষক সংকট। আমাদের যেই পরিমাণ স্টুডেন্ট, আমাদের যেই পরিমাণ স্পেস দরকার, লাইব্রেরি দরকার, আমাদের পাঠাগার দরকার, গ্রন্থাগার দরকার, সেই পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থাগুলো নেই। বহির্বিশ্বে আমরা যদি দেখি যে টেকনিক্যালি তাদের যে শিক্ষা ব্যবস্থা, কারিগরিভাবে তারা যেভাবে উন্নত হচ্ছে, সেই সমস্ত কার্যক্রম শিক্ষা ব্যবস্থার মধ্যে আসলে আমরা চাই যে এগুলো ইনক্লুড হোক। আমাদের যে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় যে মেডিকেল, সেটা হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ। সেই শেরেবাংলা মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং সেখানে ডাক্তারদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যে বরিশালটা, এটা একটা পুরাতন নাম আছে যে বাংলা ভেনিস বরিশাল। বাংলাদেশের ভিতরে এই বরিশাল শহরটা, বরিশাল বিভাগটা অনেক পুরানো। তো দেখা যাচ্ছে যে আমাদের এই বরিশালের রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা চাই এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে এই মাদকের কোনো প্রভাব থাকবে না। আমরা চাই একটা মাদকমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে যুব সমাজ থাকবে একদম নিরাপদ। যেন নিরাপদে থাকতে পারি, হয়রানির শিকার না হই, ছিনতাইকারী কবলে যেন না পড়তে হয়, এরকম বাংলাদেশ চাই। সন্ত্রাস নির্মূল অবশ্যই চাই, একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সন্ত্রাস যে জিনিসটা, সেগুলো আসলে মোকাবিলা করা প্রয়োজন। সন্ত্রাস নির্মূল না হলে এদেশের মানুষ কখনো তার সত্যিকারের যে মুক্তি, সেটি আসলে সম্ভব হবে না। এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে জুলাই আন্দোলনে যেভাবে আমাদের নারী পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তেমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমরা নারী পুরুষ সবাই সমানভাবে তাদের কাজে অংশগ্রহণ করতে পারবে। পরিবারের কোনো সন্তান, কোনো পরিবারের কর্তা বা কর্ত্রী, তাদের জন্য কোনোভাবে দুর্ঘটনার কারণে মৃত্যু না হয়, এরকম একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা। বর্তমানে রাষ্ট্র বা সমাজের কাছে আমার একটাই চাওয়া, যে দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটা সমাজ, যে সমাজে প্রত্যেকটা মানুষ ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে, যে সমাজে থাকবে না কোনো বৈষম্য।